আত্মীয় স্বজনের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এবং এই অবহেলা করার কারণে পরিণতিটা কী হবে। মাওলানা আলাউদ্দিন খান মোহাম্মদী, আপনি যেই কথা বলতেছিলেন আত্মীয় স্বজনের ব্যাপারে 6টা হক বা পয়েন্ট আপনি বলতেছিলেন, বাকি আছে দু একটা যদি আপনি বলতেন। আত্মীয় স্বজন যখন অসুস্থ হবে তখন তাদেরকে দেখতে যাওয়া, তাদের সেবা করা, তাদের খোঁজ খবর নেওয়া। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি সকালবেলায় আত্মীয় স্বজন অসুস্থ হলে তাকে দেখতে যায়, সকাল থেকে তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আবার কোনো ব্যক্তি যদি বিকালবেলায় কোনো রুগ্ন আত্মীয় স্বজনকে দেখতে যায়, ওই বিকালবেলা থেকে সকালবেলা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে এবং গিয়ে সে মাথায় হাত বুলিয়ে দিবে, পাশে বসবে, শিয়ারে বসে তাকে সান্ত্বনা দেবে, তার জন্য দোয়া করবে। ধর্মীয় ব্যাপারে সতর্কতা করবে, কারণ দিন হচ্ছে ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দিন হচ্ছে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এটা কমপ্লিটভাবে আমাদের জন্য প্রত্যেকের জীবনে প্রতিষ্ঠিত হতে পারে সেদিকে খেয়াল রাখবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অর্থাৎ তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহালকে বাঁচাও। এই জন্য আমার আত্মীয় স্বজনকে দেখতে হবে যে তারা কোরআন সুন্নাহ মোতাবেক চলে কিনা, হকের উপর আছে কিনা, না বাতিলের ভিতরে চলে গেছে। এই জন্য যখন তারা বাতিলের ভিতরে চলে যাবে হক ছাড়া, তখন তাদেরকে হকের উপর উপদেশ দিতে হবে। এক কথায় যদি ধর্মীয় কোনো জ্ঞান, নামাজ, রোজা, আল্লাহর এই যে ফরজ বিধানাবলী পালন না করে, তাকে বিভিন্নভাবে এটা উৎসাহিত করতে হবে। প্রয়োজনে এই ক্ষেত্রে তার সাথে রাগ করার প্রয়োজন হলে কিন্তু রাগ করতে হবে। এই আল্লাহর এই বিধান বা ধর্মীয় বিধানাবলী তাকে শেখার জন্য, এই পথে চলার জন্য। ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ।